গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল আজকেও করে নিচ্ছি আমি পরোটা। কালকে চিকুকে টিফিনে পরোটা আলু ভাজা দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে। তো স্কুল থেকে বাড়ি এসেই বলেছে কালকেও আমাকে পরোটা আলু ভাজা দেবে, আর তার সঙ্গে বলেছে চিপস নেবে। তো মানে লেস, ওইটা লেস ওকে তেমন মানে কোনো দিনই আমি খেতে দিই না, মানে আমার সামনেও কোনো দিন খাই না, লুকিয়ে যদি একটু খাই তবেই। কিন্তু আজকে জানি না কি আয়না ধরেছে যে লেস আমাকে দিতেই হবে। তো সেই জন্য লেসটাও দেবো বলে ভাবলাম তাহলে ওকে পরোটাটা একটু রোল করে দিই, আলু ভাজাটা ভেতরেই দিই। তাছাড়া দুটোই তো জায়গা আছে ধরো। আর তার সঙ্গে জলের বোতল আর রুমাল, এগুলো দিলাম। তো সব জিনিসগুলো মানে বইগুলো তো আমি আগেই গুছিয়ে দিয়েছি, তারপরে টিফিন বক্স, ওয়াটার বোতল সব কিছু ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর ওকে কিন্তু আমি এখনও ডাকিনি, এবার ওকে ডাকবো। বৃষ্টি হয়েছে, মাঠে কাদা তো। হ্যাঁ, দাদারা বড় বলে নিয়ে যায়। এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি অল্প, আর কাসুরি মেথি পাতা দিলাম একটু। আজকে তো নিরামিষ, পেঁয়াজ টিয়াজ দিইনি, সেই জন্য আজকে হচ্ছে মঙ্গলবার। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আমি রান্নাঘরে মানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। ভাই বজরঙ্গলী মন্দিরে পুজো দিয়ে আসে, সে রাত্রিবেলা পুজো দিয়ে আসে, সারাদিন আগে নিরামিষ হয়। তো নিরামিষ রান্নাই হচ্ছে আজকে। আর ওইদিকে মানে আজকে রান্নাতে হচ্ছে পটল ভাজা আর ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে টক। আর আমাদের বাড়িতে সবাই টক টক জাতীয় কোনো কিছু খেতে খুব ভালোবাসে। তো আলু, কচু এসব দিয়ে আর কি টক হচ্ছে। আর ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, কিন্তু এখনো ভাতে চাল দিই। তো সেই রান্নাগুলো বসাচ্ছি, চলো সাথে সাথে। ওইদিকে পটলটা ভাজতে দিলাম ওই ওভেনটায়, আর এইদিকে আলু পোস্ত করব, মানে ঝিঙে আলু পোস্ত করব আর কি। তো প্রথমে ওই তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো এত ছুটছে কি বলবো, আমাকে দূর থেকে ভিডিও করতে হলো। আর তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি হালকা একটু হলুদ দেবো, হালকা একটু হলুদ দিলে বেশ কালারটা ভালো আসে। আর কাঁচা লঙ্কার ঝাল, লঙ্কা গুঁড়ো তো তেমন দেবো না, তাই জন্যই। তো ভালো করে একটু ভেজে নেবো আলুটাকে, তারপর তখন আলুর মধ্যে ঝিঙেগুলোকে দেবো। কারণ কি, ঝিঙেটা দিয়ে দিলে তো ভালো করে আর আলুটা ভাজাই যাবে না, ঝিঙে থেকে এত জল ছাড়বে। সকাল থেকে বেশ ভালোই রোদ করেছিল, আর কাপড়গুলো আমি সব ওই যে চালের তলায় ছিল ওখান থেকে নিয়ে আমি সব রোদে দিয়েছিলাম সকালের দিকে। এখন 11:30 বেজে গেছে। ওইদিকে দেখছি কালো করে মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে। বললাম না তোমাদের টক করব, তো এটাই আর কি টক করে নিচ্ছিলাম। তো ওই পাঁচফোড়ন দিয়ে, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আমড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমড়াটা ভেজে টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিচ্ছি, তারপর টকটা করব। আর এদিকে হচ্ছে এগুলো কাঁঠাল। তো আমার একটা মাসি শাশুড়ি, তাদের বাড়িতে আর কি কাঁঠালের গাছ আছে, তো কাঁঠালগুলো দিয়ে পাঠিয়েছিল।
তো গোটা কাঁঠাল ছিল আর কি, তো সেগুলোকে ভেঙে ওই ফ্রিজে রাখা হয়েছিল। মেঘটা পুরো কালো হয়ে মেঘ করেছিল, মানে এখানে আমি সব কাপড়গুলো রোদে দিয়েছিলাম, কাপড়গুলো সব তুললাম, তারপরে মানে কিভাবে রোদ এসেছে দেখো, বৃষ্টিও পড়তে লাগলো ঝিরিঝিরি। আর তারপরে আমি কাপড়গুলো এখান থেকে তুলে দেখো এখানে করে দিলাম, ভেতরটায় আবার দিলাম, আর তারপরে দেখছি আবার এইভাবে রোদ উঠেছে। তাহলে কি অবস্থা ভাবো, যদি কাপড়টা থাকতো তাহলে কিন্তু ভিজে যেত। তো সন্ধেবেলা আমি আজকে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল সেই কাপড়গুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। কাপড়গুলো মিষ্টি গোছাই, ও ঘরে বসে বসে কাপড়গুলো গোছাই, অতটা হয়তো অসুবিধা হয় না। কিন্তু আজকে ওর শরীরটা খারাপ, তোমাদের বলছিলাম না যে ওর শরীরটা খারাপ, তো সেই জন্য ভাবলাম আমার যখন টাইম আছে তাহলে একটু আমিই গুছিয়ে নিই, তাই জন্য এই রুমে আবার নিয়ে চলে এলাম কাপড়গুলো, আর আমি গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আর এখন ওই পরোটা করে নিচ্ছি। তো আমার এটা লাস্ট পরোটা, আর ক্যামেরাটা অন করতে গিয়ে একটু পোড়া পোড়া হয়ে গেল এই দিকটা। ওইদিকে রুটি আছে আর তারপরে পরোটা, রুটি পরোটা দুটোই করেছি। আজকে মঙ্গলবার যেহেতু, তো সেই জন্য সবাই রুটি খায় না আর কি, নিরামিষ তো, তাই পরোটাটা খাচ্ছে। তারপরে চিকুকে খাইয়ে নেওয়ার পরে তখন আমি চিকুর স্কুল ড্রেসটা আয়রন করে নিচ্ছিলাম। যেহেতু জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম বলে আজকে আর আয়রন করিনি, ভাবলাম স্কুল পড়ে যাবে সকালবেলা বলে শুধু স্কুল ড্রেসটাই আর কি আয়রন করে নিচ্ছি।